পুরুষাঙ্গ শুক্রথলি কিংবা দুটোই কেটে ফেললে একজন পুরুষকে খোঁজা বানানোর সংস্কৃতি বিশ্বের ইতিহাসে বেশ পুরনো। নিজেদের অপূরণীয় এই শারীরিক ক্ষতিকে মেনে নিয়েও খোঁজাদের মাঝে এমন কিছু মানুষ আছেন যারা নানাবিধ কাজকর্মের মাধ্যমে নিজেদের নামটি স্মরণীয় করে গেছেন পৃথিবীর বুকে। তেমনি 5জন খোঁজার কাহিনী নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। আর যেসব মানুষকে নিয়ে আলোচনা করা হবে তাদের সবাইকে ইচ্ছার বিরুদ্ধেই খোঁজা করা হয়েছিল। তবে এদের মাঝে একেবারে ব্যতিক্রম থমাস করবেট, কারণ তিনি স্বেচ্ছায় খোঁজ হয়েছিলেন। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় করবেটের স্ত্রী। ভালোবাসার মানুষটির মৃত্যু তাকে ভীষণভাবে পীড়া দেয়, কিন্তু কিছুদিন পর এক অদ্ভুত বিষয় খেয়াল করেন তিনি। শারীরিক চাহিদা কিছুতেই দমাতে পারছেন না তিনি। এমনকি এই চাহিদা মেটাতে পতিতালয়ে যাবার দুর্দমনীয় ইচ্ছাও জেগে উঠেছিল তার মনে। এমন পাপ কাজ করতে কিছুতেই মন সায় দিচ্ছিল না করবেটের। ওদিকে শরীরও যেন মানতে চাইছিল না পাপ পুণ্যের বিভেদ। এমন দোটানায় পরে এক বিচিত্র কাজ করে বসলেন করবেট। হাতে একজোড়া কাঁচি তুলে নিলেন তিনি, চালিয়ে দিলেন সোজা নিজের অন্ডকোষ বরাবর। শুনতে একেবারে অবিশ্বাস্য ও অদ্ভুত শোনালেও ঠিক এই কাজটি করেছিলেন তিনি। এরপর তিনি অংশ নেন এক প্রার্থনা সভায়। সেখানে রাতের খাবার শেষ করে চিকিৎসকের কাছে গিয়ে ক্ষতের চিকিৎসা নেন। অবশ্য নিজেকে নিজে খোঁজা করার মতো কাজের জন্য তিনি মানুষ তাকে মনে রাখেনি। মানুষ তাকে মনে রেখেছে আরও বিরাট পরিসরে এক কাজের জন্য। মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের খুনির নাম জন উইলকিস বুথ, আর এই বুথকে শেষ করে দিয়েছিলেন থমাস করবেট। এই কারণেই তাকে মনে রেখেছে মানুষ। খ্রিস্টপূর্ব প্রথম শতকে মিশরের সবচেয়ে প্রভাবশালী খোঁজা ছিলেন পথিনাস। রোমান নথিপত্রে তাকে একজন খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে রোমে সেই নথিগুলো পক্ষপাতদুষ্ট বলে মনে হয়। ফারাও ত্রয়োদশ টলেমিকে আপন বোন ও স্ত্রীর বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন তিনি। রোমান রিপাবলিকের সামরিক ও রাজনৈতিক নেতা পাম্পে দ্য গ্রেট জুলিয়াস সিজারের সাথে যুদ্ধে হেরে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি পালিয়ে যান মিশরে। মিশরে পৌঁছানোর পর শিরচ্ছেদের মাধ্যমে তাকে হত্যা করা হয়। অনেকে মনে করেন এই হত্যাকাণ্ডের পিছনে পথিনাসের হাত ছিল। পথিনাস যে ভালোই ক্ষমতাধর ছিলেন তা বোঝা যায় সিজারের মিশরে আসার পর। সেখানে সবার সামনে সিজারকে উপহাসের পাত্রে পরিণত করেছিলেন তিনি। সিজার সেটা মুখ বুজে সহ্যও করে নেন। কিন্তু পরবর্তীতে যখন সিজারকে হত্যার ষড়যন্ত্রে পথিনাসের নাম এলো, তখন আর তিনি চুপ করে থাকতে পারলেন না। তার নির্দেশে পথিনাসকে পরপারে পাঠিয়ে দেওয়া হয়। স্পোরাসের কাহিনী শুনে ছেলেটিকে বেশ দুর্ভাগায় মনে হতে পারে। সম্রাট নিরোর এক স্ত্রী ছিল যার নাম সেবাইনা। অন্তঃসত্ত্বা সেবাইনার উপর একবার মারাত্মক ক্ষেপে যান সম্রাট। হিতাহিত জ্ঞান হারিয়ে স্ত্রীর তলপেটে ক্রমাগত লাথি মেরে যেতে থাকেন তিনি, যতক্ষণ না সেবাইনা মারা যায় ততক্ষণ। এরপর যখন মেয়েটি আসলেই মারা গেল, তখন সম্রাটের রাগের মাত্রা কমে এলো। তখন তার পরিতাপে শেষ রইল না। রাগের মাথায় তিনি যে আসলে নিজের কত বড় ক্ষতি করে ফেলেছেন তা তিনি তখনও বুঝতে পারলেন না। কারণ সম্রাট নাকি সত্যি সত্যি সেভিনাকে ভালোবাসতেন। এই কারণে তিনি জিনিসটা বুঝতে অনেক সময় নিয়েছেন। তখন তো আর সেভিনাকে ফিরিয়ে আনার উপায় নেই। ওদিকে নিরো সেভিনাকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাই তিনি এমন এক কাজ করে বসলেন যা শুনলে বিস্ময়ে চোখ কপালে উঠতে বাধ্য। সম্রাট প্রথমে একটি ছেলেকে খুঁজে বের করলেন যার সাথে সদ্য মৃত স্ত্রীর চেহারার বেশ মিল রয়েছে। ছেলেটির নাম ছিল স্পোরাস। স্পোরাসকে ধরে এনে খোঁজা করে দিলেন সম্রাট। এরপর স্পোরাসকে সম্রাজ্ঞীর পোশাক পরানো হলো। বেশ জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিয়ে করে নিলেন সম্রাট নিরো। তখন থেকে স্পোরাসকে সেভাইনা বলে ডাকতেন নিরো। ক্ষমতাবান মানুষের অদ্ভুত খেয়াল বলে কথা। সম্রাট খুন হবার পর রক্ষী বাহিনীর প্রধান পুনি প্রার্থনা করেছিলেন স্পোরাসের। সেই কমান্ডারের মৃত্যুর পর সম্রাট ওথোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে স্পোরাস। ক্ষমতার স্বাদ অবশ্য খুব বেশি দিন উপভোগ করা সম্ভব হয়নি ওথোর পক্ষে। মাত্র মাস তিনেক পরেই আতিথেয়ের হতে নিহত হন তিনি। এরপর সম্রাটের আসন অলঙ্কৃত করতে আসেন ভিটেলিয়াস। তিনি অবশ্য আগে সম্রাটের মতো স্পোরাসের প্রতি অনুরক্ত ছিলেন না, বরং স্পোরাসকে অপমান করতে প্রাচীন রোমের আপাময় জনতার সামনে তাকে হাঁটিয়ে নেওয়ার আদেশ দিলেন। এমন অপমান সহ্য করা সম্ভব হলো না স্পোরাসের পক্ষে। তাই জনতার সামনে অপমানিত হবার আগে আত্মহত্যা করে বসেন তিনি। ইতি টেনে দেয় নিজের দুঃখগাথা সেই জীবনের। মধ্যযুগীয় খোঁজাদের মাঝে বেশ বিখ্যাত এক নাম পিটার অ্যাবেলার্ড, কারণ মূলত ভালোবাসা বিষয়ক। তৎকালে হেলোইসের সাথে তার প্রেমের সম্পর্কের কথা ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। পিটার অ্যাবেলার্ড ছিলেন যুক্তিবিদ্যায় বেশ পারদর্শী এক শিক্ষক। একবার পড়াশোনা ঠিকমতো চালিয়ে নেওয়ার জন্য হেলোইস নামে এক তরুণীর গৃহশিক্ষকের প্রয়োজন দেখা দিল। হেলোইসের আঙ্কেল তখন অ্যালবার্টকে ঠিক করে দিলেন হেলোইসের
লেখাপড়ার দিকটা দেখার জন্য। কিন্তু অ্যাভেলার্ড আর হ্যালোইস আস্তে আস্তে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়তে শুরু করেন। একসময় তাদের সম্পর্কের ফলাফল হিসেবে জন্ম নেয় এক ছেলে, এরপর বিয়ে করে নেয় দুজন। তাদের এই সম্পর্ক ঠিকভাবে ভালোভাবে নেননি হ্যালোইসের আঙ্কেল। ক্রোধান্বিত হয়ে তিনি সদলবলে হামলা চালান অ্যাভেলার্ডের চেম্বারে, তাকে ধরে কোনো কথা না শুনে খোঁজা করে দেন। এরপর তাদের পাঠিয়ে দেওয়া হয় আলাদা দুটি আশ্রমে। বাকি জীবন সেখানে থেকে একে অপরের সাথে চিঠি আদান প্রদান করে ভালোবাসা বিনিময় করে গেছেন তারা।